সাইমনের কাছে আমি জানতে চাই গরুর হাটের গল্প। গরুর হাটের গল্প এটা আমার মানে সবসময় ভালো লাগার এক্সাইটমেন্ট থাকে না, মানে কোরবানির ঈদ মানে গরুর হাটে যাব, সেটা একদম ছোটবেলা থেকে। আগে যখন এক্সাইটমেন্ট তো আছে, কিন্তু যে গরু ছুটে যাওয়া, গরুর দৌড়ানি খাওয়া, কত কিছু আছে না যেগুলো সবাই জানে না। ওটা হচ্ছে যে আমি অনেক ছোটবেলায় আমার দাদা চাচাদের সঙ্গে গরুর হাটে যেতাম, সেখানে আমি পছন্দ করতাম যে এই গরুটা সুন্দর বেশি। সেই জায়গা থেকে একটা বিশাল এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমি মানে আমার গ্রাম হচ্ছে কিশোরগঞ্জ, সেই জায়গা থেকে গ্রামের ছেলেদের গরু ছুটে গেল তারপর ওমা আমি ভয় পেয়ে গেলাম, বিষয়টা এরকম না, আমি অভ্যস্ত। পার্থক্যটা হচ্ছে যে আগে সবার সঙ্গে যেতাম, এখন আমার সঙ্গে বাচ্চা কাচ্চা আমার জুনিয়ররা তারা যায়, এই হচ্ছে পার্থক্য। এবং আরও একটা পার্থক্য আছে, আগে আমি দেখতাম, এখন আমি হাটে গেলে আমাকে মানুষজন দেখে, এটা এখন এনজয় করি। এবং সেই জায়গা থেকে তারপরে যেহেতু আমার সারাউন্ডিং লোকজনই থাকে, একটা প্রবলেম হয় না, কিন্তু এই গরুর হাটটা আমি সবসময় মানে খুব বেশি উপভোগ করি। এবং কোরবানির ঈদে আমার কাছে মনে হয় ছেলেদের জন্য এটা প্লাস পয়েন্ট, হ্যাঁ, যে গরুর হাটে গিয়ে গরু কেনা, গরু নিয়ে আসা, এইসব কিছু একটা এক্সট্রা মজা ছেলেদের কোরবানির ঈদটা তো ভান্ডারে থাকে। হ্যাঁ, আমার কাছেও এটাই মনে হয়। ঈদটা আসলে সবার জন্য, সেই জায়গা থেকে হয়তো প্রেশারটাও ছেলেদের বেশি থাকে, মানে মেয়েদের তো টাকা দিতে হয় না, সেই জায়গা থেকে প্রেশারটা আসলে আলটিমেটলি ছেলেদের উপর যায়, যে একটা আলাদা বাজেট রাখতে হয়, যে আমি পশুর হাট থেকে একটা সুন্দর দেখে গরু কিনবো। সো সুন্দর গরু কিনতে গেলে একটা এক্সট্রা বাজেট লাগে, এবং যার যার সামর্থ্য অনুযায়ী সেই বাজেটটা হয়। এটা যেমন মানে পুরোটাই উপভোগের, আর এটা তো ত্যাগের মহিমায় আমরা করি, কোরবানিটা করি, এটা ভালো লাগবারও একটা বিষয়। এটা তো অবশ্যই ভালো লাগার একটা বিষয়, কিন্তু মেয়েদের জন্য একটা দুঃখের পার্ট আছে, যে ওই যে নতুন জামার বিষয়টা না, কোরবানির ঈদ আসলে বলবে যে রোজার ঈদে তো ড্রেস নেওয়া হয়েছে, এই তো কি দরকার নতুন জামার, খুব কষ্ট লাগে। কিন্তু ওই সিস্টেম মনে হয় এখন নাই, এখন হচ্ছে যে এখনো বলে বাসা, এখন এই যে মন্দিরা চক্রবর্তীরা তারা দেখা যায় যে প্রতিদিনই ড্রেস কেনে।